গান্ধী জয়ন্তীতেও সেবামূলক কর্মসূচি জারি রেখেছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির তরফে সেবাপাক্ষিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে, তার সঙ্গে আলাদাভাবে স্বচ্ছতাই সেবা শীর্ষক কর্মসূচিও চলছে। একদিকে সাংগঠনিক দলীয় দৃষ্টিভঙ্গিতে বিজেপি, অন্যদিকে নির্বাচিত প্রতিনিধিরা কিংবা সংস্থাগুলো থেকেও স্বচ্ছতা অভিযান যেমন কর্মসূচি হয়, স্বচ্ছ ভারতের কর্মসূচি যখন সংগঠিত করা হয়, তার পাশাপাশি স্বচ্ছতাই সেবা শীর্ষক কর্মসূচিও অনুষ্ঠিত হয়। দলীয় এবং প্রশাসনিকভাবেই পরপর কয়েকটি অনুষ্ঠান যেমন হয়, এবং সেই অনুষ্ঠানের নিরিখে আজ সকালে আয়োজন ছিল স্টেট মিউজিয়ামের সামনে, এবং সেই আয়োজনে আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। মনীষীদের মূর্তি প্রাঙ্গণে সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পাশাপাশি স্বচ্ছতা অভিযান সেখানে কর্মসূচি সংগঠিত করা হয়, এবং তার পাশাপাশি বলা যেতে পারে এই সময়ের মধ্যে স্বচ্ছতার বার্তা সেখানে দেওয়া হয়েছে। এই আয়োজনে বিজেপির প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা আছেন, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যদের উপস্থিতিতে এই আয়োজন থেকে যে বার্তা সেটা দেওয়া হচ্ছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে একদিকে এই সেবা, ঠিক তার পাশাপাশি সেবাপাক্ষিক কর্মসূচি চলছে, বিজেপির ঘোষিত কর্মসূচি আজ শেষ হচ্ছে। অন্যদিকে স্বচ্ছতাই সেবা শীর্ষক কর্মসূচির মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানের বার্তা যেমন দেওয়া হয়, মূর্তি প্রাঙ্গণে যেমন সেখানে পরিষ্কার করা মূর্তি যেমন পরিষ্কার করা হয়, মূর্তি প্রাঙ্গণে সেখানে সাফাই অভিযান কর্মসূচি চলে। সেদিক থেকে আগরতলায় স্টেট মিউজিয়ামের সামনের কর্মসূচি দেখছেন গান্ধী জয়ন্তীতে সেই কর্মসূচি, এবং গান্ধী জয়ন্তীতে সেই কর্মসূচির প্রেক্ষাপট নিয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আমরা একবার কথা শুনবো মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষকাল আমাদের একটা সবসময় এই ইভেন্টটা আমরা করে থাকি, আমাদের কার্যক্রম। সেই কার্যক্রমের শুরু হয়েছিল 17ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে, এবং ওনার আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির তিনজন লিজেন্ডকে সামনে রেখে এই কার্যক্রম। একটা হচ্ছে 17 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন, 25 তারিখ হচ্ছে আমাদের পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন, আর আজকে হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম। এইরকম কোনো পার্টিতে আপনারা দেখবেন। আর মাঝখানে আমাদের রক্তদান শিবির এবং এই স্বচ্ছ ভারত অভিযান, বস্ত্রদান, বিভিন্ন আমরা কার্যক্রম করে থাকি। তো আজকে লাস্ট ডে আমাদের সেবা পক্ষকালের। তো এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং মাননীয় বিধায়ক দীপক মজুমদার মহোদয়, এবং আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য এবং মণ্ডলের প্রেসিডেন্ট আমাদের সাথে আছে। তো সঞ্জয় সাহার নেতৃত্বে আজকে এখানে এই প্রোগ্রামটা হচ্ছে। তো এই আট বর্দোয়ালি মণ্ডলকে আমি শুভেচ্ছা জানাবো, যে ধন্যবাদ দেব যে এই ধরনের একটা অনুষ্ঠান ওনারা করেছেন। আজকে লাস্ট দিন, আরও প্রোগ্রাম গভর্নমেন্ট লেভেলও হবে আজকে, সেগুলো তো হবেই, কিন্তু আমি সারা ত্রিপুরাবাসীকে, সারা ভারতবাসীকে আমি এই সেবা পক্ষকাল এবং আজকের মহালয়ার যে দিন আজকে আপনারা জানেন সবাই, সেই উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাতে চাই। স্যার, আজকেরও দেখা গেছে অনেকগুলো ব্যানারে এটা আছে, তো এটা কতটুকু অগ্রসর হয়েছে এবং সরকার এটার প্রতি কতটুকু কঠোর? দেখুন, অনেক সময় কি হয়, আমরা যে প্রোগ্রাম নিয়ে অনেক, কিন্তু প্রোগ্রাম নেওয়ার পরে এটা একটা সামাজিক আন্দোলনও বটে, তো অনেক সময় প্রতিবন্ধকতা আসে। আপনারা এর মধ্যে দেখেছেন যে আপনারাই বলেছেন যে পুজো উপলক্ষে চাঁদার জুলুম, আবার সরকার কিছু করছে না। যখন আমরা করলাম তারপর বললে সরকারের উপর চাপ এসছে, এর জন্য আবার উঠিয়ে নিয়েছে। তো অদ্ভুত অবস্থা। তো এই যে সামাজিক বিষয়টা, আমরা চেষ্টা করি যে এখান থেকে মানে স্বচ্ছতা অভিযান করা উচিত, মানুষের মন থেকেও স্বচ্ছতা আমার মনে আসা উচিত, এবং আমরা চেষ্টা করছি প্লাস্টিক মুক্ত ত্রিপুরা, চেষ্টা সামাজিক আন্দোলন, এবং আস্তে আস্তে করে সেটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে যেসব কথা উনি বলেন সেগুলো একদিনে তো হবে না, সময় নেবে, কিন্তু হবে সব।
তো আমি আশা করি যে সবাই আমি কোঅপারেশন চাই, যে যা বলবেন একটাই বলুন, এটাকে আবার নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দুবার বলবেন না, এইগুলো করে লাভ হবে না। না, এই যে এইবার যে খুব চিন্তার বিষয়। চিন্তা নিশ্চয়ই, আমরা তো বলেছি যে ওয়ান টাইম যে প্লাস্টিক যে বর্জন করা আমাদের উচিত, এবং আমরা বারবার চেষ্টা করছি। এর জন্যই তো অভিযান, আমরা বারবার বলছি সাফাই অভিযান আমরা করছি। তারপরে এটা কন্টিনিউয়াস প্রসেস, নোংরা ফেলছে, কিন্তু আগের তুলনায় অনেক কম। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো পুরস্কৃতও হয়েছে সর্বভারতীয় স্তরে দুবার। তো এটা তো হচ্ছে, এরকম না হচ্ছে না। তো সব দিকেই আমাদের একটা মানে সব দিকে নজর আছে, কাজ করছি আমরা। সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, মানুষের জন্য কাজ করি। যে সমস্যাগুলো হচ্ছে, সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করি। স্যার সর্বমোট কতটুকু কমপ্লিট হয়েছে? প্রায় কালকে অবধি তো আমার কাছে যা খবর আছে প্রায় 5,80,000 আমাদের সদস্য ভোট হয়েছে। আমাদের টার্গেট 12 লাখ, এবং সেটা হবে। গত বছর আমাদের 2019-এ আমাদের ছিল 6,50,000। তো আস্তে আস্তে করে সেটা হবে। আরেকটা হলো আজকে মহালয়া, 7 দিন বাদই দুর্গাপূজা। তো এই সময়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা উৎসব, রাজ্যের মানুষ তো অদ্ভুত অনুভূতি। আজকে সকালটা আপনারা জানেন, সবাই ছোটবেলার থেকে আমরা মানে মহালয়ার জন্য অপেক্ষা করে থাকি। মা এসছেন, তো এই জায়গার মধ্যে আমি বলবো যে সব মানুষই বসে থাকে, আর বাঙালিদের বিশেষ করে, এখন বাঙালি না, জাতি জনজাতি সবার মধ্যেই দুর্গাপূজা উপলক্ষে একটা মানে সবাই বসে থাকে, এবং এটা একটা বিরাট পর্ব আমাদের জন্য। এবং আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমি মহালয়া এবং দুর্গাপূজা, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবং সুন্দরভাবে কাটুক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই পুজোটা যেন সব দিক দিয়ে মানে কোনো রকম যাতে কোনো খবর না আসে কোনো জায়গার থেকে, শান্তিতে কাটুক, সেটাই আমি আশা করি। ঠিক আছে, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী দুটি কর্মসূচির দৃষ্টিভঙ্গি থেকে বক্তব্য। তার পাশাপাশি মহালয়ার দিনেও মুখ্যমন্ত্রীর বার্তা, শুভেচ্ছা সবই ছিল। আপনারা প্রত্যেকে জানেন গোটা রাজ্যে কর্মসূচি সংগঠিত হয়, এবং এদিনের এই কর্মসূচি থেকেও যে বার্তা সেটা দেওয়া হয়েছে। এবং এই কর্মসূচিতে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।